হাসান আর তামিম তো আগেই বাদ দেবে, আমরা সেটা আগেই বুঝে গেছি। কিন্তু ভাই লিটন দাসকে কেন বাদ দিল ভাই? লিটন দাসের বদলে পারভেজ হোসেনকে নেওয়ার কোনো দরকার ছিল না ভাই। পারভেজ হোসেন ইমন ভাই একজন টি-20 ব্যাটার, আর দেখুন ভাই লিটন দাস একজন অলরাউন্ডার ব্যাটার। তিনি ভাই টেস্ট, টি-20, ওয়ানডে সব ম্যাচ খেলেছে ভাই। পারভেজ হোসেন ভাই কী দেখে যে নিয়েছে আমি কিছু বলতে পারি না। তিনি ভাই আগামী বিপিএলে হাইয়েস্ট স্কোর করছে, তার জন্য ভাই তাকে নেওয়ার কোনো দরকার ছিল না ভাই। আর আমরা ভাই একটা কথা বলি, আমাদের ভাই বিসিবির ভাই কী যে ভাই মাথা কোনো বুদ্ধি কেড়ে নেই ভাই। লিটন দাস ভাই একটা এক্সপিরিয়েন্স বলতে কথা আছে, আপনারা সেটা ভাই সবসময় বলেন ভাই। লিটন দাসকে সময় দেওয়া উচিত ভাই। লিটন দাস দেখুন ভাই কী একটা পারফরমেন্স করে দেখার ভাই দুর্বাসা শাহীর বিপক্ষে 55 বলে 125 রান। এরটা আমরা কখনো ভাবছিলাম যে ভাই লিটন দাস এভাবেও পারফর্মে হবে? লিটন দাস এই কদিন খারাপ ফর্ম গেছে ভাই, তিনি গত ম্যাচ থেকেই পারফর্মে এসেছে। গত ম্যাচের তিনি 42 বলে 72 রান করছে, আজ তিনি 55 বলে 125 রান করেছে ভাই। তিনি ভাই দেখুন ভাই আইপিএল বিপিএলের সব কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ভাই একই ম্যাচে ভাই। ঢাকা ভাই টানা 6 ম্যাচ হেরে গিয়েছে, সেই ভাই টানা 6 ম্যাচের জবাব দিয়েছে আজকে এসে ভাই লিটন দাস ভাই। সাহেব খান বলেছে ভাই টাইগার যখন ঘুরে দাঁড়াবে সব কিছু বরবাদ হয়ে যাবে ভাই। সেই কথাটা আমরা আবারও দেখতে পেলাম, সব কিছু একবার বরবাদ হয়ে গেছে। সাকিব আল হাসানের জন্য অনেক দুঃখ হচ্ছে ভাই। সাকিব আল হাসানের জন্য ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাচ্ছে বাংলাদেশ। দেখুন ভাই ম্যাথিউসের ভাই ওই ভাই টাইম আউটটা একটু দেখুন ভাই, ওই ভাই টাইম আউটটার জন্য ভাই আজকে বাংলাদেশ এই স্থানে আসতে পেরেছে। ওই ম্যাচটা যদি শ্রীলঙ্কার সাথে যদি হেরে যেত, আজ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারতো না। সেই ভাই সাকিব হাসানই এখন স্কোরে নেয়। বাংলাদেশ ভাই কী যে ভাই একটা বকবে ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে, সেটা আপনারা এখন কেউ বুঝবেন না, তখন বুঝবেন যখন আমাদের স্কোয়াড থাকবে না। আমাদের ভাই একজন অলরাউন্ডার আমরা হারিয়ে ফেলেছি একেবারে। সাকিব হাসানের জন্য সবসময় আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থাকুন।